আই কইতেছি। আঙ্কেল আমাকে বাঁচান, এই ছেলেটি আমাকে জোর করে হোটেলে নিয়ে যাচ্ছে। আপনি আমার চাচা সেজে এই ছেলেটির হাত থেকে রক্ষা করুন। আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম। এই সইতে দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? তোর বাবা অসুস্থ, মেডিকেলে আছে, আর তুই কোথায় যাচ্ছিস? এই আপনি কে? আপনি আমাদেরকে দাঁড় করাইলেন। এই বেটার ছেলে, আমি কে মানে? আমি সুঠিক চাচা। তার আগে বল তুই কে? এই শুনেন, আমি কে সেটা আপনার জানার দরকার নাই। আমরা একটা গুরুত্বপূর্ণ কাজে যাইতেছি, আমাকে যাইতে দেন, বাধা দিবেন না। এই বেটার ছেলে, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ও মেডিকেলে যাবে, মেডিকেলে না যে ওকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? এই শুনেন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন। আর ওর যে চাচা আছে এটা তো আমি কোনোদিনই শুনি নাই। আমার বেশি সময় লাগবে না, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব। আর যদি মেডিকেলে যাইতেই হয়, আমার কাজ অল্প টাইমের, আমি আইসা ওকে সাথে করে নিয়ে যাব। আর সুইটি, উনি তো বলতেছে তোমার কাকা, আমি তো জানি তোমার কোনো কাকাই নাই। আর যদি তোমার কাকাই হয়, তোমার বাড়ি তো এখান থেকে 10 কিলোমিটার দূরে, উনি এখানে কি করতেছে? উনি তোমার কেমন কাকা হয় তুমি সত্যি সত্যি করে বলো। আসলে উনি আব্বার চাচাতো ভাই হয়, আর বাড়ি উনার এখানে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম আপনি ওর দূর সম্পর্কের কাকা। শুনেন, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, মাত্র 1 ঘন্টা সময় লাগবে। আপনি এখনই মেডিকেলে চলে যান। ও সরাসরি 1 ঘন্টা পর মেডিকেলে চলে যাবে। আর ও যদি যাইতে না পারে, প্রয়োজন হলে আমি সাথে করে নিয়ে যাব। শুনেন, আপনি আমার পথ ছাড়েন, আমাকে যাইতে দেন। আর যদি যাইতে না দেন, তাহলে কিন্তু আপনার অসুবিধা হয়ে যাবে। এই বেটার ছেলে, কি অসুবিধা হবে? ওর বাবা মেডিকেলে ভর্তি, আর তুই বলতেছিস তোর সঙ্গে যাইতে না দিলে তুই অসুবিধা করবি। কি অসুবিধা করবি কত? তুই আমার ক্ষমতা দেখতে চাস? তোরে আমার ক্ষমতা দেখাইতেছি। আমার কাছে তোর বাস্তির এমন ডকুমেন্টস আছে, যেটা আমি যদি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেই, তাহলে তোর 14 গোষ্ঠী মানুষের সামনে মুখ দেখাইতে পারবি না। দেখতে চাস? দেখ। আরে আঙ্কেল, মোবাইল দেন, মোবাইল দেন। কি মোবাইল দেবো তোকে? এই মোবাইল আমার ডকুমেন্ট, এই মোবাইল নিয়ে আমি থানায় যাব। আরে মোবাইল দেন। এই মোবাইলটা আমাকে সাক্ষী দিবে, এই মোবাইলে আমার ডকুমেন্ট রইল। তোর মজা আমি দেখাচ্ছি। আর তুই আমার ক্ষমতা দেখতে চাচ্ছিস না? দেখ তাহলে, আমি তোকে ক্ষমতা আরে দেখাচ্ছি। আরে মোবাইল দেন। আরে দাঁড়া, জনি তুই কোথায়? এলাকার যা পোলাপান আছে সম্পূর্ণ নেই, তুই এখানে আয় তো। আমার মোবাইল ছিনতাই করেছে, আমি ছিনতাইকারীকে ধরছি। খুব তাড়াতাড়ি আয়। হ্যাঁ, পার্কের এখানে। আচ্ছা, তোকে আমি মজা দেখাচ্ছি, দাঁড়া। আরে আঙ্কেল, আমি বিষয়টা বুঝলাম না। আপনি আমার কথাটা কি লেগে এত সিরিয়াস নিছেন? আরে আমি তো আপনার সাথে দুষ্টামি করতেছিলাম, মজা করতেছিলাম। আপনি হুদে হুদে আমার এত সিরিয়াস নিয়েন না। এই বাদব ছেলে, তুই আমার সঙ্গে মজা করতিস? আমি তোর মজাটা দেখাচ্ছি এক্ষুনি। চ আমার সঙ্গে থানায়, চ চ, তোকে আমি মজা দেখাচ্ছি। আঙ্কেল, আপনি এই কাজটা করুন না, যে আমার এত বড় ক্ষতি করুন না, যে আমার এটা ভুল হয়ে গেছে। আমি তো আপনার ছেলের মতো, আপনি আমার মাফ করে দিন। আর শুনেন, আমার মোবাইলটা আপনি একটু দিয়ে দেন আমারে। এই ধরনের কাজ আমার দ্বারা আর কোনোদিনও হইতো না। এই না, তোকে মাফ করা যায় না। চ তুই থানায় চ। না 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 চ। আঙ্কেল, আঙ্কেল 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 মা ছুটি, এই নাও মোবাইল। এই মোবাইলে যা কিছু আছে সব কিছু তুই ডিলিট করবি। আর এই নাও 1 লক্ষ টাকা। আমার টাকা লাগবে না মা, যাও আঙ্কেল, তুমি চলে যাও। এই 1 লক্ষ টাকা আমি আপনাকে দিয়ে গেলাম। আপনি যে উপকার করছেন, এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। আঙ্কেল, আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আচ্ছা মা, আর একটি কথা শোনো, তুমি তো একজন ম্যাচিউরড মেয়ে, তুমি এই ধরনের কাজ আর কোনোদিন করো না মা। যাও, ভালো থাকো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে মা, যাও।